প্রতিদিন মাছ মাংস খেতে খেতে অহৈনা চলে আসছে, তাহলে ডিম আর আলুর এই তরকারিটা একদিন রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এজন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলটা একটু ভালো মতো গরম হলে একে একে আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, এটা আপনাদের পরিমাণ অনুযায়ী, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দেব সামান্য পরিমাণের, হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব কয়েক টুকরা কাঁচামরিচ। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রথমে আমি পানি দেব না, মশলার সাথে যে পানি আছে এর সাথে আমি ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দেব এখানে। এখন আমি সামান্য পরিমাণ হালকা গরম পানি দিয়ে দিলাম। এই পানিটাও আমি কষিয়ে নেব মশলার সাথে, এতে করে মশলার কাঁচা কোনো গন্ধ থাকবে না। এই জন্য আমি হালকা মিডিয়াম আঁচে রেখে জালটা ঢেকে দেব। এই দেখুন পানিটা কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুর সাইজটা একটু লম্বা করে আমি কেটেছি, এই দেখতেই পাচ্ছেন। এইভাবে কাটলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ডিমের সাথে ভালো লাগবে। আলুটা দিয়ে আমি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে পানি অ্যাড করব না, পানি দেব পরে। প্রথমে আমি মশলার সাথে আলুটা একটু কষিয়ে তারপরে পানি দেব, সেই জন্য আমি এখন ঢেকে দিলাম। কষানো আমার হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি একসাথে এই ঝোলের পানিটা দিয়ে দেব। আলুটাও এখন পর্যন্ত সেদ্ধ হয়নি, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও হয়ে যাবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এটা ঢেকে দিব। এরপর আমি অন্য একটা পাত্রে 2টা ডিম ফেটিয়ে নেব। যেহেতু ডিমের তরকারি রান্না করব, 2টা ডিম নিয়ে আমি এখানে বেশি মশলা অ্যাড করব না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিতে পারেন, কিন্তু আমি ওইসব কিছু দেব না। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেব, যেন কোনো না থাকে, একটু ভালোভাবে ফেটে নেব। ডিম ভালোভাবে ফেটে নিলে কিন্তু আপনার ডিমটা যখন রান্না করেন খুব ভালো লাগে, বা মেশে ভালো, লবণটা সব জায়গায় ভালোভাবে লাগে। এদিকে আমার আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পানিটা অনেকটাই টেনে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি আলুটা, এই দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে একপাশে রেখে দেব এবং অন্য একটা পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। আমি তেলটাকে সম্পূর্ণ কড়াইতে ছড়িয়ে দিচ্ছিলাম। এবার আমি গুলিয়ে রাখা ডিমটাকে সম্পূর্ণ একসাথে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভালো মতন ফেটাইছিলাম, সেই জন্য ডিমটা খুব ভালোভাবে ফুলছে। এখন আমি ডিমটাকে উল্টে নেব এবং উল্টে নিতে পুরোপুরি শক্ত হওয়ার আগে আমি ডিমটাকে টুকরো টুকরো করে নেব। আমি এখানে 4 পিস করব ডিমটাকে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন, সেটা আপনাদের চয়েস। এখন আমি তরকারিটা গরম অবস্থায় ডিমগুলো দিয়ে দেব। একে একে সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি ডিমগুলো একটু ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে। আমার তরকারিটা অলমোস্ট রেডি। এখন আমি একটা পাত্রে তরকারিটা ঢেলে নিব। প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু ডিম সাধারণত আমরা প্রতিদিনই খাই, কিন্তু চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে।